আলাইকুম। আজকে আমি ধনিয়া পাতা ভর্তার রেসিপিটা শেয়ার করব। খুবই সহজ আর খুবই টেস্টি একটা খাবার। প্রথমে আমি একটা তেলের কড়াই নিয়েছি আর কড়াইয়ের ভিতরে সরিষার তেল দিয়ে নিয়েছি। আর যে শুটকিগুলো দেখেছি ওটাকে চ্যাবা শুটকি বলে, ওই শুটকিটা আমি গরম পানি দিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে খুব ভালো করে ওয়াশ করে নিয়েছি। আর মাথাটা আমি ফেলে দিয়েছি, পরে ঢাকনা দিয়ে ঢেকে এক পিঠ ভেজে নিয়েছি, তারপর আবার উল্টে দিয়েছি আর এক পিঠ। আমি যখন শুটকিটা কিনি তখন একটু পরিষ্কার ঝকঝকে দেখে আর কি কিনি। তো হালকা আছে আমার কিন্তু শুটকিটা ভাজা হয়ে গেছে। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ, 2টা শুকনো মরিচ দিয়েছি আর কিছু পেঁয়াজ আর রসুন, দুটার মতো পেঁয়াজ হবে আর একটা রসুনের পুরাটা খোসা ছাড়িয়ে দিয়ে এটাও আমি এটার সাথে ভেজে নিয়েছি। আপনারা ভাবছেন যে শুটকিটা তেলের ভিতরে ভাজার ফলে এটা শক্ত হয়ে গেছে। হ্যাঁ, একটু শক্ত হয়েছে। পরে একটু লবণ দিয়ে এখন এটা কিন্তু আমি খুব লাল লাল করে ভেজে নিয়েছি। আর যে ধনিয়া পাতাগুলো দেখেছেন এটা আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন শুটকি আর পেঁয়াজ ভাজার উপরে আমি ধনিয়া পাতাটা দিয়ে দিব। আর ধনিয়া পাতাটা যখন ভাজবো তখন এর ভিতর থেকে কিন্তু একটুখানি পানি বের হবে। আর ওই পানিতেই আমার যে ভাজা শুটকিটা ছিল সেই শুটকিটা একদম নরম হয়ে যাবে। আর চুলার আঁচটা কিন্তু আমি একদম লোতে রেখে তারপরে এই কাজটা করে নিয়েছি। রেসিপি ভালো লাগলে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। তো এভাবে করে একদম পানিটা আমি শুকিয়ে নেব চুলার আঁচটা একটু বাড়িয়ে। তো আমার এটা কিন্তু একদম ভাজা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন এটা আমি নামিয়ে নিচ্ছি আর আমি শিলপাটাটাও এর ভিতরে ধুয়ে নিয়েছি। এখন খুব ভালো করে আর কি মিহি করে আমি ধনিয়া পাতাটা ভর্তা করে নিব, পাটায় বেটে নিব। এই ভর্তাটা গরম ভাত আর চিতই পিঠার সাথে খুবই মজা লাগে, আপনারা একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন। তো আমার এটা 2বার আমি বেটে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি সামান্য একটার মতো পেঁয়াজ কুচি করে তারপরে দিয়েছি। এইভাবে কাঁচা পেঁয়াজটা দিলে এই ভর্তাটার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। আর আজকে আমি এই ভর্তাটা চিতই পিঠার সাথে খেয়েছি, তাই খুবই শর্টে আপনাদের সাথে চিতই পিঠাটা শেয়ার করছি। আর আমার এই চিতই পিঠাটার কোনো রকম ব্যালেন্ডারে ব্যালেন্ড করা কিংবা কাঁচা চাল না, শুকনো চালের গুঁড়া দিয়ে বানিয়েছি। তো আমার কিন্তু ভর্তাটা হয়ে গেছে। এখন আমি একটা বাটির ভিতরে নিয়ে নিচ্ছি শুকনো চালের গুঁড়া, একদম রোদে শুকানো ঝরঝরা। এর ভিতরে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ আটা আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। আর আমার এটা আতপ চালের সাথে সিদ্ধ চালও গুঁড়ি করা ছিল। আর অল্প একটু পরিমাণে বেকিং পাউডার। হালকা কুসুম গরম পানি দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মথে নিব। 2-3 মিনিটের মতো মথে তারপরে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 2 থেকে 3 ঘন্টার জন্য। তারপর আবারও ঢাকনাটা তুলে 2-3 মিনিটের মতো হাত দিয়ে একটু ফেটিয়ে নিতে হবে। আর এ পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি। পানিটা এমন হবে যেটা দিয়ে হাতে আর কি সহ্য করা যায়, ঠিক এরকম। তারপরে খুব যে একেবারে ভারী ব্যাটার সেরকম না, মোটামুটি একটু ঘন ব্যাটার করেছি। আর এর আগে কিন্তু আমি এই শাঁসটা আপনাদের সাথে শেয়ার করেছি। এটা আমি কিনেছি 30 টাকা দিয়ে আর এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালোই আছে। চুলার আঁচটা লোতে রেখে তারপরে আমি শাঁসটা প্রথমে দিয়ে নিয়েছি, পরে হাই করে তারপর ব্যাটারটা দিয়ে নিয়েছি। কিছুক্ষণ পরে চুলার আঁচটা আমি কমিয়ে তারপরে দেখেন আমার পিঠাটা কত সুন্দর ফুলেছে। তো আলহামদুলিল্লাহ আমার পিঠাটা হয়ে গেছে। আর এভাবে কিন্তু আমি সবগুলা পিঠা আর কি বানিয়ে নিয়েছি, কোনো রকম বাটাবাটি ঝামেলা ছাড়াই এত সুন্দর পিঠা হয়েছে, যা আলহামদুলিল্লাহ। তো আমি এখানে সরিষা ভর্তা আর ধনিয়া পাতা ভর্তাটা দিয়ে পিঠাটা খেয়েছি, আসলে অসাধারণ মজা। আমি তো রাস্তার পাড়ের থেকেও আমার মনে হয় আমার বাসার পিঠাটা অনেক মজা হয়েছে, কারণ পিঠাটা এতটা নরম তুলতুলে যা বলার মতো না। আপনারা একটু দেখেন, দেখলে হয়তো বুঝতে পারবেন যে এটা গরম গরম কতটা নরম, দেখতে পাচ্ছেন। আর এখন আমি আপনাদের সাথে সরিষা ভর্তাটা একটুখানি শেয়ার করি। অনেকে আছে সরিষাটা বাজার থেকে নিয়ে আসার পরে কিন্তু ভর্তাটা করে, এটা আসলে ভিজিয়ে রাখতে হবে, অনেক বালু অনেক ময়লার ভিতর থাকে। তো ভিজিয়ে রাখার ফলে সরিষাটা কিন্তু একটু ফুলেও গিয়েছে। আর এখন আমি কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন আর লবণ দিয়ে এটা শিলপাটায় বেটে নিব। আর বাটা শেষের দিকে আমি 2টা শুকনো মরিচ এখানে অ্যাড করে দিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেল আমার সরিষা ভর্তাটা। রেসিপি কেমন লাগলো জানাবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।